দর্শক বন্ধুরা, পূর্ব গাজীপুর দোকানে আগুন লেগেছে। একেবারে আগুনে পুরা সব পুরে ছারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আগুন ধরেছে। দর্শক বন্ধুরা, পূর্ব গাজীপুর খাসের বাড়ি আন্ডারে 4টি দোকান ছিল, সেই দোকানে আগুন লেগেছে। তো দোকানে একটি দোকান ছিল চায়ের দোকান, অপরটি ছিল বাঙ্গারি দোকান। বাঙ্গারি দোকান বলতে যিনি বাঙ্গারি দোকান দিয়েছেন, অর্থাৎ উনি ভাঙ্গাচুরা এখানে এনে এনে উনি জমা রেখেছেন। এবং উনি যেই একটি ভ্যান গাড়ি আছে ওনার, ওই ভ্যান গাড়িটি ব্যাটারিওয়ালা, ওই ব্যাটারি উনি চার্জ দিয়েছেন। ওই চার্জ অতিরিক্ত চার্জ হয়ে এটি একেবারে এই সূত্র থেকে আগুন ধরে পুরো দোকান পুরো ছাই হয়ে গেছে। ওনার কিছু নগদ টাকা ছিল, নগদ টাকা সহ এবং এই গোডাউনের ভিতরে যত মাল সামানা ছিল সব পুরো একেবারে ছাই হয়ে গেছে। এবং পার্শ্ববর্তী যেই এই চার দোকানটি ছিল সেইখানে প্রায় 70 থেকে 80 হাজার টাকার এই মাল সামানা ছিল, সেগুলিও পুরো ছাই হয়ে গেছে। এবং ওনার নগদ কিছু টাকা ছিল প্রায় 17,000 টাকার মতন, ওই টাকাগুলিও পুরো ছাই হয়ে গেছে। এবং সাথে একটি ডাবের গোডাউন ছিল, সেই ডাবের গোডাউনও কি আগুন লেগেছে। এবং এর পাশে আরও একটি এই গ্যারেজ ছিল, সেই গ্যারেজে একটি প্রাইভেট কার ছিল, সেই প্রাইভেট কারও কিছু আগুন লেগেছে। প্রাইভেট কারটি পুরোপুরি পুড়ে যাওয়ার আগেই এলাকাবাসী সজাগ হয়ে তারা গাড়িটি টেনে এসে বের করেছে। সেই সাথে তারা সাথে সাথে ফায়ার সার্ভিস ফোন দিয়েছে, ফায়ার সার্ভিস এসে তারপর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তো যারা যেখান থেকে দেখতে আসেন সবার কাছে অনুরোধ করা হচ্ছে যে এই দোকানগুলি যেহেতু মসজিদের আন্ডারে, এই এই এর আয় ব্যয় দিয়ে মসজিদ চালায়, তো এখন এটা যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা এই মসজিদ থেকে এই ক্ষতিপূরণ বহন করা হবে। তো আপনারা যে যা পারেন মসজিদে সহযোগিতা করবেন, যেহেতু এই দোকানগুলির উসিলায় মসজিদের ইমাম মুয়াজ্জিন বা ইত্যাদি খরচ করা হয় এই দোকানের আয় ব্যয় দিয়ে। এখন এমনভাবে এই দোকানগুলি পুড়েছে যে কোনো অস্তিত্বই নেই। এইটি শাটার সহ টিন, রুয়া ঢাসা যা ছিল সব কিছুই কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গেছে। এখন এগুলি আর কাজে লাগবে না, নতুন করে এখন এগুলি করতে হবে। এবং সেই সাথে ওই বাঙ্গারিওয়ালা তার অপর পাশে একটি বারান্দা বের করেছিল, সেটিও পুরো ছাই হয়ে গেছে। এখন এই পুরো খরচটি এই মসজিদের। তো আপনারা মসজিদে যে যা পারেন দান করবেন। মসজিদের খতিব সাহেব মাওলানা মিজানুর রহমান, ওনার সাথে যোগাযোগ করে আপনারা মসজিদে সহযোগিতা করবেন, তাহলে হয়তো এই মার্কেটটি আবার নতুন করে চালু করতে পারবে। তো আমি মসজিদের খতিব সাহেবের নাম্বারটি দিয়ে দেব, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে মসজিদে সহযোগিতা করবেন এই ভবনটি আবার নতুন করে স্টার্টিং করার জন্য। এবং আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা সতর্ক হইতে পারে। কারণ এই অটো চার্জ দেওয়ার কারণে সারা বাংলাদেশে এই বিদ্যুতের সংকট হয়ে গেছে। কারণ সারা বাংলাদেশে যেই পরিমাণ মানুষ বিদ্যুৎ খরচ করে তার থেকে বেশি এই অটো চার্জ দেওয়ায় এর থেকে অনেক বেশি এই বিদ্যুৎ খরচ হয়ে যায়, যার ভোগান্তি আমরা 18 কোটি মানুষে পাচ্ছি। তো আমরা এই অটো চার্জ দেওয়াকে না বলবো এবং আমরা কারোকে এই এই অটো চার্জ দেওয়ার পিছনে খরচ করতে দেব না। আপনারা সবাই সতর্ক থাকবেন, কেউ যেন এই অটো চার্জ না দেয় এবং সরকারিভাবেও এটি অবৈধ। আপনারা সতর্ক থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।